সেই গোলাম হোটেলের বিখ্যাত চিংড়ি বোনা হয়ে গেছে এখানে। এই যমুনা নদীর পাড়ে সিরাজগঞ্জের গোলামের হোটেল। আপনাদের একটু দেখাই, এখানে কাটাকাটি হচ্ছে পেঁয়াজ, দেখতে পারতেছেন আজকের কর্মযজ্ঞ। জায়গাটাতে চিংড়ি মাছ থাকে, এখানে চিংড়ি মাছ থাকে, বিভিন্ন ধরনের খাবারগুলো থাকে। ভাইয়া কয়টার দিকে রেডি হবে? 10টা 10টা বাজে। 10টা বাজে। এখানে মাংস কাটা চলতেছে। গোলামের হোটেলে যে কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আদা রসুন ছিলা হচ্ছে। এটা নদী না, এটা তো আমার এলাকা ছিল। কি বলেন ভাই, এটা তো যমুনা নদীর পরে চিংড়ি মাছ। না, যমুনা নদী হয়তো সবসময় পায় না নাকি ভাই? দিন কত কেজি চিংড়ি মাছ লাগে আপনাদের? 40 কেজি মতো লাগে। 40 কেজি। এখানে দেখতে পাচ্ছেন গোলাম ভাই নিজে কক্সিটা, এটার ভিতরে কত কেজি? পদ্মা নদীর মাছগুলো 14 কেজি থাকে, 15 কেজি থাকে, 13 কেজি থাকে। এগুলা আজকে দুপুরে খাওয়ানো প্রিয় হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে চিংড়ি মাছ এখানে কাটানো হচ্ছে, এগুলা বোনা করা হবে। সেই গোলাম হোটেলের বিখ্যাত চিংড়ি বোনা হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে। যমুনা নদীর মাছগুলো এখানে রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি, গদরা চিংড়ি, আরো যমুনা নদীর যে মাছগুলো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ ওনাদের রেডি হয়ে গেছে। এখানে গরম গরম ভাত, এখন সময় বাঁচতেছে 10টা। আর এখানে আরেকটা জিনিস দেখি, মাংস হচ্ছে এখানে। ভাইয়া মাংস কি হয়ে গেছে? এটা কত মিনিট লাগবে হতে? 20 মিনিট লাগবে। এখানে কত কেজি মাংস এই পাতিলে? হ্যাঁ, কত কেজি ভাইয়া এখানে? 15 কেজি। আচ্ছা, টোটাল এই আপনাদের হোটেলে মাংস প্রতিদিন কত কেজি লাগে? প্রতিদিন 105 কেজির মতো লাগে। টুনটি এখনো শুরু হয় নাই, এখন বাজতেছে প্রায় মেবি 9টা 36। আমরা একটু তাড়াতাড়ি আসছি, ঢাকা থেকে আসছি জন্য একটু তাড়াতাড়ি আসলাম। আর বিশেষ করে এটার আরেকটা সুন্দর দৃশ্য হয়েছে, এই গোলামের হোটেলটা যমুনা নদীর ধারে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পাশাপাশি।